এটা স্বাভাবিক। আমরা গৌড় দেশের মানুষ হয়ে যদি গৌরাঙ্গের জন্মভূমি নবদ্বীপ মায়াপুর না যায়, এটা তো বড় দুঃখের কথা। কারণ নদীর তীরে বসে কেউ যদি বলে আমার তেষ্টা মিটছে না গো, কেউ আমাকে এক গ্লাস জল খাও, লোকে কি বলবে? ওরে হতভাগা, নদীতে এত জল বয়ে যায়, একটু নিয়ে খেলেই হয়, তুই বসে আছিস কার আশায়? তোর মতো হতভাগা আর দ্বিতীয় নাই। ঠিক তেমনি কেউ যদি বলে এই সোনার ভারতে, সোনার বাংলায়, গৌড় দেশে জন্ম নিয়ে কেউ যদি বলে আমি গৌরাঙ্গ চিনলাম না, কেউ যদি বলে আমার ভগবানের প্রতি ভক্তি জাগছে না, তাহলে তার থেকে অভাগা আমার দ্বিতীয় কেহ নাই। নিতাই গৌর হরি হরি। হ্যাঁ, গৌরাঙ্গের আমাদের প্রাণের সম্পদ, বাঙালির গর্ব করার সম্পদ হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। বিশ্ব গৌড় রসমগ্নং স্পর্শপি মমনা ভবে। সারা বিশ্ব গৌরাঙ্গের প্রেম রসে ডুব দিচ্ছে বাবা। আর বঞ্চিতস্মি 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 ন সংশয়। আর আমরা কেমন অভাগা, কেমন হতভাগা, আমরা সেই গৌরাঙ্গের পথে যেতে পারছি না। জয় রাধে। আমি কীর্তন শুনতে যাই না, কীর্তন শুনলে আমার ঘুম পায়। যারা গরব করে বলে তাদের ওটা গরব নয়, তাদের ওটা মূর্খামো। জয় নিতাই। গ্রামে হরিবাসরের আয়োজন হলে যারা বলে কীর্তন টির্তন আমার ভালো, আমার ঘুম পায়, তাকে বলবেন হাই রে তোর কপাল। জয় নিতাই। ওটা গর্বের নয়, ওটা গর্বের নয় যে আমি কীর্তন শুনতে যাই না, কীর্তন শুনতে ভালো লাগে না। এটা দুঃখের বিষয়, এটা দুঃখের বিষয়। সাদা চামড়ার মানুষগুলো তারা কীর্তন কি, নাম সংকীর্তন কি জানার জন্য গড়াগড়ি দিচ্ছে এই গৌড় দেশের মাটিতে এসে। আর আমি এই সোনার ভারতে, সোনার বাংলায় জন্ম নিয়ে যদি আমার নামে মতি না হয়, আমার ভগবানের প্রতি প্রেম ভক্তি না জাগে, তাহলে এটা দুর্ভাগ্য। এটা গর্বের নয়, জানবেন এটা দুঃখের, এটা দুঃখের। দেখবেন মায়াপুর নবদ্বীপ গিয়ে থাকলে, নদী পথে আপনি মায়াপুর থেকে নবদ্বীপ যাচ্ছেন কিংবা নবদ্বীপ থেকে মায়াপুর আসছেন, দেখেছেন নদীর দুপাশে বন আছে, গাছপালা। যদিও আজকে যেখানে গঙ্গা দেখছেন, আজ থেকে 500 বছর অধিক পূর্বে, 500 বছর পূর্বে গঙ্গার গতি ছিল একটু ভিন্ন। যারা শান্তিপুরে গিয়েছেন বাবলাতলা শ্মশানে, তারা দেখবেন গঙ্গা ওই পথে আগে বইতো, তার চিহ্ন এখনো আছে। কিন্তু নদী গতিপথে বাধা পেতে পেতে নিজের পথটা বদলে ফেলে কিঞ্চিত একটু। গঙ্গারও পথ বদলেছে, কিন্তু তখনও ছিল, এখনো আছে কি, গঙ্গার দুপাশে বন, গাছপালা, জঙ্গল আছে। তা শ্রী চৈতন্য মহাপ্রভু গঙ্গাকে ভাবছেন যমুনা, আর গঙ্গার পাশে ফুলের বন, তা দেখে ভাবছেন এটা সাধারণ বন নয়, এ যেন বৃন্দা সেবিত বন, বৃন্দাবন। বৃন্দাবন নামটা হয়েছে কেন? কারণ ওখানে বৃন্দা তপস্যা করে নারায়ণকে পেয়েছিলেন, হরিকে পেয়েছিলেন। নিতাই গৌর হরি হরি বল। যে বৃন্দার নাম তুলসী, তুলসী যে স্থানে বসে হরিকে ডেকেছিলেন, সিদ্ধ হয়েছিলেন যেই স্থানে, বৃন্দার সেবিত বন, সেই স্থানটির নামই হলো শ্রী বৃন্দাবন। নিতাই গৌর। কিন্তু বৃন্দাবনের নাম ডাক হলো কখন? হরি বল। হ্যাঁ, হরি বল। বৃন্দাবনম সখি ভুবো বিতনোত কীর্তিম यद देवकी सत्वपदाम्बुजलब्ध लक्ष्मीन् गोविन्द वेणुमणमत्त मयूर नृत्यं বৃক্ষাদিশান্য বরদান্য সমস্ত ছত্রম। বৃন্দাবন তখনও ছিল, কৃষ্ণ ভগবানের আসার আগেও ছিল, কিন্তু নামটা ছড়ালো কেন এত? হরি বল। দেখবেন চায়ের দোকানে যে চা দেয়, তার নামটা কাছে, কিন্তু সে যদি লটারিতে 5 কোটি টাকা পায়, খবরের কাগজে তার নাম উঠে যাবে, উঠবে না? সবাই তার সঙ্গে ছবি তুলবে। হঠাৎ করে কেউ যদি ভাইরাল হয়, তার সঙ্গে সবাই ছবি তুললে না, ওই যে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, ও বাদাম কাকু একটা ছবি নিচ্ছে তো।
তাকে তো কেউ চিনতো না, ভাইরাল হয়ে গেছে নাকি? তার লক্ষ্মী লাভ হয়েছে, জয় নিতাই। যা অবস্থা ছিল তার থেকে অবস্থা ভালো হয়েছে। তো বৃন্দাবনের নামটা এত ছিল না, হয়েছে কেন? কৃষ্ণ ভগবানের চরণ পদ্মরূপী লক্ষ্মী পেয়ে বৃন্দাবন ধন্য হয়েছে। নিতাই গৌর হরি হরি বল। আজকে ভাবছেন গঙ্গাকে দেখে যমুনা, আর গঙ্গার পাশে ফুলের বন দেখে ভাবছেন এ যেন সেই বৃন্দাবন। হরি বল। আজ ফুল বন দেখি বৃন্দাবনের সমান। বৃন্দাবনের গামা পা গামা গরে সনি সা নিস গামা পা গামা পানি ধা পা গা গামা পা গামা গরে সরি নি সমা পা গামা পা নি সা গামা পা গা গামা পানি ধা পা গা গামা পা গামা পানি সা পা পানি সা গা রে সা পানি সা গা রে নি সা ধা মা পানি ধা পা গা গা মা পা গা মা গা রে সা রে নি সা মা পা গা মা পা। দেখি বৃন্দাবনের ওই না সহজ গণব্রজ ব্রজ গোপী সহচর গণ ব্রজ 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 গোপী বলে রাই তো গোপী রে, গোপী রে, রাই তো গোপী রে, রাই তো গোপী রে, রাস বিলাস সঙ্গিনী রাই তো গোপী রে, সঙ্গিনী রাই তো গোপী রে, রাসলীলার সঙ্গিনী রাই তো গোপী রে। গোপী এরাই গোপী। আস্তে গোপী মানে কি? গো মানে ইন্দ্রিয়, পি মানে পীড়ন করে যারা, ইন্দ্রিয়ের বশে ধাবিত নয় যারা, সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ কথামৃত রস পান করে যারা, তারা হলো গোপী। ইন্দ্রিয় বলতে আমরা কি বুঝি? আমাদের 10টি ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পাদ পানি পায়ে উপস্থ, এই হলো 10টি ইন্দ্রিয়। বিভিন্ন ইন্দ্রিয়ের বিভিন্ন কাজ, কেউ দেখে, কেউ শোনে, কেউ অনুভব করে, কেউ স্বাদ নেয় ইত্যাদি। তাহলে দেখুন আজকে ইন্দ্রিয় 10টা থাকলেও এই 10টার বাইরেও আরেকটা ইন্দ্রিয় আছে যাকে বলা হয় রাজা, ইন্দ্রিয়ের রাজা। তাকে যদি কেউ বশ করতে পারে তার ইন্দ্রিয় বশ হয়ে যায়। সেই রাজার নাম কি জানেন? ইন্দ্রিয়ের রাজা, তার নাম হলো মন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। গীতাতে কৃষ্ণ ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করছে, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্রং তস্মাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করং। আমার মন চঞ্চল, আমি কি করব? কৃষ্ণ ভগবান বলেন, অসংশয় মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাস নতু কন্তেও বৈরাগ্য ন চ গৃহতে। পৃথিবীর সব থেকে কঠিন কাজ মনকে স্থির করা। জয় রাধে। আমাদের মন তো চঞ্চল, উড়ে বেড়ায়। মনকে স্থির করা হচ্ছে কঠিন কাজ, আর সহজ কাজ পিএনপিসি করা, পরনিন্দা পরচর্চা। ওর জামাই ভালো নয়, ওর মেয়ে চরিত্রহীন,
ও ছেলে মা গো মা কুলাঙ্গা, আর আমি ধোয়া তুলসী পাতা। পরনিন্দা পরচর্চা সহজ কাজ, আর সব থেকে কঠিন কাজ আত্মচৈতন্য করা, নিজেকে সুন্দর করা। বলে যে নিজের ভুল ত্রুটি উপলব্ধি করতে পেরে নিজেকে সংশোধন করেছে সে পুরুষোত্তম হয়েছে। জানি তাই বোঝা গেল? তার মানে মনকে যে স্থির করতে পেরেছে, হরি বল, তার জয় জয় হয়েছে। এই যে একাদশী যারা করেন, একাদশী মানে কি? একাদশী মানে কি শুধু খাওয়া সংযম? একাদশী করতে হবে মা, আমি যেখানেই বলি আমাকে আবার আড়ালে জিজ্ঞাসা করে, বাবা একাদশী করব তো কি খাবো? জয় রাধে। একাদশী করলে যদি খাবার চিন্তা হয় তাহলে জয় নিতাই একাদশী করার লাভ হবে না। শরীর রাখতে গেলে এ যন্ত্রটাও তো বিশ্রাম চাই নাকি? জয় রাধে। এই যে সারা জীবন হজম করছে, এরও তো রেস্ট লাগবে। এভরিওয়ান নিডস রেস্ট, সবার রেস্ট দরকার আছে। তাহলে এটাকেও রেস্ট দিতে হবে একদিন, বুঝলেন? 15 দিন পরে যদি একদিন মানে নির্জলা পারলে নির্জলা, না পারেন তো ফলাহার, আর না পারেন তো শাকাহার, দুধ সাবু তাও খাবেন। এটাকে একদিন রেস্ট দিন, তা ভালো হবে। শুধু খাবার সংযম নয়, ইন্দ্রিয় সংযম। হ্যাঁ, শরীর তো বহু কিছু চাই বাবা। তাহলে মনকে সংযম কেন? 10টা ইন্দ্রিয় আর একটা মন, এই একাদশ ইন্দ্রিয় যার নাম মন, এটাকে দাও গোবিন্দ চরণে, তবে হবে তোমার একাদশী সার্থক। নিতাই গৌর হরি হরি বল। হরির উপবাস মানে উপবাস, মনকে দাও প্রভুর চরণে। একাদশী মানে শুধু খাবার সংযম নয়, ইন্দ্রিয় সংযম, মিথ্যাচার বন্ধ, মিথ্যা ভাষণ হবে না, পরনিন্দা পরচর্চা হবে না, কারোর উপর হিংসা দেশ আচরণ চলবে না, বুঝলেন? আমরা শুধু ভাবি রক্ত পড়লে একাদশী নষ্ট হয়ে যাবে, তার জন্য আগের দিন ব্রাশ করে নেব, জয় রাধে। নখ কাটবো না, চুল কাটবো না, একাদশীর দিন কাটতে নেই, জয় রাধে। শুধু এগুলো আচরণ নয়, জয় নিতাই। বাইরের সংযম, ভেতরের সংযম, মনকে দিতে হবে। মন আজকে তোর স্থান ভগবত চরণ, সংসারের আন চিন্তা ছেড়ে হরি চিন্তা, তবে তো একাদশী। এই তো আষাঢ় মাসে 7 তারিখ পালন করলেন কি একাদশী? নির্জলা একাদশী। ভীম একাদশীটা পালন করেছিল, ভীম এত খেতে ভালোবাসতো, সেই একাদশী পালন করেছে। তার জন্য ওই একাদশীটার নাম নির্জলা একাদশীটার আরেক নাম ভীমসেনী একাদশী। আবার 22 তারিখ আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যার নাম হলো যোগিনী একাদশী। ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে এই লীলার, এই একাদশীর কথা বলা আছে। হেমমালী নামে এক কুবেরের দাস, এক যজ্ঞ, প্রতিদিন মানস সরোবর থেকে পদ্ম ফুল এনে দিত। কেন না? কুবের শিবের পুজো করবে। কুবেরের দাস ফুল আনতে গেছে, আর ফুল আনতে গিয়ে একদিন কুবেরের কাছে না এসে স্ত্রীর সঙ্গে রমণে লিপ্ত হয়েছে। তার স্ত্রী অপরূপা সুন্দরী ছিল। ব্যাস, শিবের পূজায় ব্যাঘাত ঘটেছে, ফুলের অভাবে, পদ্মের অভাবে। কুবের জানতে পারল যে তার দাস হেমমালী সে স্ত্রীর সঙ্গে রমণ করতে গিয়ে এই পূজাতে ব্যাঘাত ঘটিয়ে ফেলেছে, ঠিক সময়ে পদ্ম এনে দিতে পারে নাই। তাই অভিশাপ দিল কুবের, তোর কুষ্ঠ রোগ হবে, আর তোর পিশাচের মতো দেহ নিয়ে তুই ধরাধামে যাবি। এই মর্তধামে এসে অতি যন্ত্রণা পেয়ে শীতকালে জঙ্গলে জঙ্গলে বেড়াতে বেড়াতে একদিন গুরু কৃপা কে বলো মার্কণ্ড মুনির কৃপায় এই যোগিনী একাদশী ব্রত পালন করে হেমমালী উদ্ধার পায়, আবার কুবেরের দাস হয়ে শিব পূজায় অংশগ্রহণ করার সৌভাগ্য পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। আজকে যারা কীর্তন শুনছেন, আমি আপনাদের সকলকে বলবো, মাগো আজকে আপনারা যারা কি বলছেন, একটা পালা গাইবো তারপর রাস করব। রাস ধরেছি তো মা, কি করি বলুন তো? রাস তো ধরেছি। ও মা, অনেকক্ষণ হয়ে গেছে, আপনি এখন এলে হবে? এতক্ষণ কি করছিলেন ঘরে?
উঠলো ভাই কটক যাই। জয় রাধে। কি বাবা আপনারা বলুন, আমি নাহলে একটা ভক্তলীলা আস্বাদন করিয়ে রাসের গান গেয়ে যুগলে রেখে দেবো। রাস গাইবো না কোনো লীলা গাইবো বলুন? হ্যাঁ কি বলুন না, আপনারা জোরে বলুন। আপনাদের তো আমি মনে হচ্ছে ঠিক পাচ্ছি না, একজন বলছেন রাস করতে, একজন বলছে লীলা করতে। আপনাদের গ্রামের কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেই যে না রাসই করতে হবে, কিংবা একটা লীলা করুন তারপর রাস করুন? আমি তো চঞ্চল হয়ে যাচ্ছি। আমাকে এখানে একজন চিঠি লিখে পাঠাচ্ছে অমুক লীলা করুন, রাসের দিন আমি রাস গাইবো কিনা আমি আগেই জিজ্ঞাসা করেছি আমাদের শর্মা বাবুকে, উনি বললেন রাস হবে। তারপরে আবার এত কিছু কেন বলুন না? জয় রাধে। আপনারা বলুন, আমাকে যেটা বলবেন, যে পথে বলবেন সে পথেই হাঁটবো। গোবিন্দের কৃপায় সব পথই জানা আছে। আপনারা বলুন। হ্যাঁ কি রাশি হবে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। জানি তা সেরকম যদি হয় কালকে রাধা গোবিন্দের তাড়াতাড়ি ঘুম ভাঙিয়ে বরং কালকে একটা কোনো ভক্তলীলা শেষে গাওয়া যাবে, কি মা? ঠিক প্রেম সে বলুন রাধা রানী কি জয়। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে আজকে যারা কীর্তন শুনছে তারাও কিন্তু ইন্দ্রিয়কে জয় করেছে, মনকে সংযত করেছে। কেন বলুন তো? এই ঘুমানোর সময় তারা বসে বসে হরি কথা শুনছে। তাহলে ইন্দ্রিয় জয় করে যারা কৃষ্ণ কথা আস্বাদন করে তারা যদি গোপী হয়, আমি বলবো আপনাদের এই আমডিহা গ্রামে যতজন বসে আছেন রাত জেগে আপনারাও গোপী। নিতাই গৌর হরি বল। তারা এরাই এরাই তারা এরাই তো গোপী রে, তারা এরা এরাই তারা এরাই তো গোপী রে, তারা এরাই এরাই তারা এরাই তো গোপী রে, তারা এরা এরাই তারা এরাই তো গোপী রে, যারা দেয় উলুধ্বনি তারাই তো গোপী রে, যারা দেয় উলুধ্বনি তারাই তো গোপী রে, যারা দেয় উলুধ্বনি এরাই তো গোপী রে, যারা দেয় হরিধ্বনি তারাও তো গোপী রে, যারা দেয় হরিধ্বনি হরি 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 বলে যারা দেয় হরিধ্বনি প্রেমানন্দে বাহু যারা দেয় হরিধ্বনি প্রেমানন্দে বাহু তুলে, যারা দেয় হরিধ্বনি প্রেমানন্দে বাহু তুলে, যারা দেয় হরিধ্বনি প্রেমানন্দে বাহু তুলে, যারা দেয় হরিধ্বনি প্রেমানন্দে বাহু তুলে। তারাই তো গোপী রে। সহচর গণ ব্রজ ব্রজ গোপী অনুমা গোপী অনুমা। দাদা নিতাই চাঁদকে ডাকলেন আমার মহাপ্রভু, আর ডেকে বললেন দাদা গো, আজকে আমার মনের বড় স্বাদ, এত ভক্ত এত গোপী যখন পেয়েছি, আজ আমার মনের বড় স্বাদ, আজ রাসলীলা করব, রাসলীলা করব, এই নদিয়ায় মোরা দুভাই 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 রাসলীলা করব, নাচবো নাচাবো নাচিব নাচাবো, আজ নাচবো নাচাবো, নাচিব নাচাবো, হরি বলবো বলাবো, নাচবো নাচাবো, হরি বলিব বলাবো, নাচিব নাচাবো, হরি বলিব বলাবো, নাচিব নাচাবো, হরি বলিব বলাবো, নাচিব নাচাবো। আজ নাচবো নাচাবো। বলে রাস, রাসের অধিকার কি সবার আছে? হ্যাঁ হরি বল। রাস হচ্ছে গোপনের জিনিস, আর আপন গোপন কথা না হয় যথা তথা। রাসের মূল্য সবাই বোঝে না, রস আর রাসের পার্থক্য মানুষ জানে না। তাই যারা রসের মর্ম বোঝে না, যারা রাসের মর্ম বোঝে না, তাদের কাছে রাসের কথা বলতে নেই ভাই। উলুবনে মুক্ত ছড়াতে নাই, অপাত্রে জ্ঞান দান করতে নাই। দাদা নিতাই চাঁদকে মহাপ্রভু বললেন, দাদা এতদিন যদিও বঞ্চিত হয়েছে, আজকেও বঞ্চিত হবে না। অন্তরঙ্গ বহিরঙ্গ আজ সবাই অধিকার পাবে। এতদিন মহাপ্রভু বলে এসেছেন অন্তরঙ্গ সঙ্গে হবে লীলা আস্বাদন, আর বহিরঙ্গে সঙ্গে হবে নাম সংকীর্তন। মানে জগতের যারা অন্তরঙ্গ তাদের সঙ্গে লীলা কথা, আর বাকি সবার জন্য নাম, নাম সবার জন্য। কিন্তু আজকে সবাই অধিকার পাবে
আজ অন্তরঙ্গ বহিরঙ্গ একত্রে মিলে আজ নাচবো নাচাবো, নাচিব নাচাবো, দাদা নাচাবো নাচাবো, নাচাবো নাচাবো, যারা চাই আমায় তাদের নাচাবো নাচাবো, তাই আমায় তাদের নাচাবো নাচাবো, যারা চায় আমায় তাদের নাচাবো নাচাবো। যারা আমাকে চায় বিষয়ের মাঝে থেকেও আমাকে চায়। হে প্রভু, তুমি যা কিছু দিয়েছো এ আমার নয়, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে তোমার কতক্ষণ। এ সব কিছু পেয়ে যেন আমি তোমাকে না ভুলে যাই, এই সব কিছুর মাঝেও যেন আমি তোমাকে নিয়ে থাকতে পারি। বলছে তাদের হৃদয় প্রেমানন্দে নাচাবো। আর যারা আমাকে চাই না বিষয়ে মেতে থাকে তাদেরকে আমিও নাচাবো নাচাবো, নাচাবো নাচাবো, নাচাবো নাচাবো, নাচাবো যারা নাচাবো, না চাই আমায় তাদের নাচাবো নাচাবো। যারা না চায় আমায় তাদের নাচাবো নাচাবো। জানি তাই বলছে নাচাতে গেলে তো বাদ্যযন্ত্র চাই। বাংলা ভাষার দারুণ মজা, একই কথা মানে অনেক। নাচাতে গেলে বাদ্যযন্ত্র চাই, পাবি কোথায়? সামনে দাঁড়িয়েছিলেন গৌরীদাস পণ্ডিত, মহাপ্রভুর পার্ষদ, যার পূর্বজন্মের নাম তিনি ছিলেন বৃন্দাবনে কৃষ্ণের প্রিয় বন্ধু সুবল। সেই সুবল সখা হয়েছে গৌরীদাস পণ্ডিত। তিনি ভালো শ্রীখোল বাজাতে পারেন, তাই শ্রীখোল নিয়ে এসে বলে প্রভু এই তো আমি বাজনা এনেছি। হরি বল। এই যে কীর্তনে বাজছে মা, এটা কি? শ্রীখোল নাকি? এটা খোল নয়, এটা শ্রীখোল। লেপের খোল, বালিশের খোল, এই 14 পা মানব খোল, এগুলো শ্রী নয়, এইটা শ্রী। কেন বলুন তো? এটা সেবাই লাগে, আমার ভগবানের সেবাই লাগে, আর এই দেহ তো লাগছে না গো, তো এটা শ্রী কি করে হবে? শ্রী মানে সুন্দর, ভগবান নিজে সুন্দর, ভগবানের লীলা সুন্দর। আবার ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা, সেই রাসলীলার জন্য একটা শ্রী নয়, শ্রী শ্রী রাসলীলা। শ্রী মানে সুন্দর, আর রাসলীলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সুন্দর, তাই দুটো শ্রী। তাই রাসলীলায় যারা সেবা দিয়েছে তারা আছে এই শ্রীখোলে। কে কে? খোলের দুদিকে 2 তালা, ডান তালা কৃষ্ণ, বাম তালা রাধা। এই যে বাদি আর জিনিগুলো দিয়ে খোলের বন্ধনটা শক্ত থাকে, এই বাদি জিনিগুলো এই যে টান থাকে, খোলটি টান থাকে, এই বাদি জিনিগুলো হলো রাধারানীর 8টা অষ্টসখী আর 64টা মঞ্জুরি সখী। আর এই যে ফিতেটা আশ্রয় করে খোলটি আছে, এই আশ্রয় হলেন মা যোগমায়া, যার আশ্রয় নিয়ে স্বয়ং গোবিন্দ রাসমঞ্চে এসেছিলেন। হরি বল হরি বল। তাই রাসমঞ্চে যারা অংশগ্রহণ করেছিলেন তারা এই খোলে আছে। তাই এটা শুধু খোল হতে পারে কি? হ্যাঁ, শ্রী ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলায় অংশগ্রহণ করেছে বাবা, তারাই বিদ্যমান এখানে। তাই বলে খোল নয়, এটা শ্রীখোল। খোলে করো তাল গোড়া সুমেলি করিয়া, খোলে করো তাল গোরা সুমিলি করিয়া, খোলে করো তাল গোরা সুমেলি করিয়া, খোলি করো তাল গোরা সুমিলি করিয়া, তাল গোরা সুমিলি করিয়া, খোলে করো তাল গোরা সুমেলি করিয়া, খোলি করো তাল গোরা সুমিলি করিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, নাচে রে গৌরাঙ্গ নাচে, নাচে রে গৌরাঙ্গ আমার নাচে, নাচে রে গৌরাঙ্গ নাচে, নাচে রে গৌরাঙ্গ নাচে, হেমে দণ্ড বাহু তুলি, নাচে রে গৌরাঙ্গ নাচে, হেমে দণ্ড বাহু তুলে, নাচে রে গৌরাঙ্গ নাচে। গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্যের কথা শুনে যারা উলুধ্বনি হরিধ্বনি করলেন তাদের এই শ্রীখোলটা, এই দেহ খোলটা ধন্য হলো। বলে একর দিয়েছে মন্দির মার্জনে, চরণ দিয়েছে তীর্থ পর্যটনে, রসনা দিয়েছে জয়ধ্বনি গানে, হলো না পূরণ মোর মনস্কামে। তাই তো অন্তর দিয়েছে শিরূপ স্মরণে,
শ্রবণ দিয়েছে নাম সংকীর্তন শ্রবণে, হরিবোল একর দিয়েছে মন্দির মার্জনে, অরবিন্দ দাস ভাবে মনে মনে। এই শরীরটা ভগবান দিয়েছে না, ভগবত সেবার ধন, এটা মন্দির। হরিবোল। তাহলে করতালি দিলে করতালি সেবা হয়, উলুধ্বনি দিলে উলুধ্বনি সেবা হয়, কিন্তু তবুও এত সুন্দর দেহ পেয়েও আমরা সেবায় লাগি না। তাই যারা উলুধ্বনি হরিধ্বনি করলেন না, করতালি দিলেন না, সেবা দিলেন না, এই খোলটা বেজে পড়ল, হ্যাঁ, তোকে ধিক, তোকে ধিক, তোকে ধিক, ধিক্কার দিচ্ছে। বলে তোর বাজে খোল, বাজে খোল, তোর বাজে খোল বাজে খোল, বাজে খোল, বাজে তোর বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, তোর বাজে খোল বাজে খোল, বাজে খোল। ছোট্ট খোকা ভাবছে সামনে কেন বসতে গেলাম রে বাবা। না, ওর একা বাজে খোল নয়, ওগো যে না বলে হরি বল, তার বাজে খোল, বাজে খোল। এই মানবে জনম হয় বিফল, যে না বলে হরি জনম হয় বিফল, যে না বলে হরি মানব 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 জনম হয় বিফল। যে না বলে হরি তার বাজে খোল বাজে খোল। তা আমি বললাম বাজে খোল, এই বাজে খোলগুলোকে ভালো খোল করা যাবে? করা যাবে কি? যদি করতে হয় আমার সঙ্গে একবার বলুন, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল। গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, ব্রজ জীবন নন্দলা, ভজ মন হরি হরি রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল। গোপ কিশোর গোপী চিত্ত চোর, গোপ কিশোর গোপীচিত চোর, গোপ কিশোর গোপী চিত্ত চোর, গোপ কিশোর গোপীচিত চোর। নট বড় বড় জোড়া খাল হে, মুরলি বাজাবে ধবলি ছড়াবে, মুরলি বাজাবে ধবলি চরাবে, গলে দোলে বন ফুল মা, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল। সময় আছে, সুযোগ আছে, করতালি সেবা উলুধ্বনি সেবা করে দিন। দ্বারকাধীশ জয় জগদীশ, জয় জয় দেবকী দুলাল, কুহর হারি জয় কংসারি, দুষ্কৃত বিনাশ ভানম, হে যোগী গণ দুর্লভ, জয় রাধা বল্লভ, যোগী জন দুর্লভ, জয় রাধা বল্লভ, যোগী গণ দুর্লভ, জয় রাধা বল্লভ, যোগী জন দুর্লভ, জয় রাধা বল্লভ। রাধিকা প্রেমে মাতোয়ার, হে কৃষ্ণদাস
জয় দিল ভকত দয়া, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল। ভজ মন রাধে হরি 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 গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল। হে ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল। বলুন গিরিধারী লাল কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বলুন পঞ্চতত্ত্ব কি জয়। হরি বল। এত ভক্তের জয়ধ্বনি আর উলুধ্বনি দেখে আমার শ্রীরাস অভি সাদে নাচে, গোড়া বনমালী আমার শিরা ছবি সারে নাচে, গোরা বনমালী। চৌদিকে ভক্তগণ দেয় করতালি, আরে চৌদিকে ভক্তগণ দেই করতালি, শিরা ছবি সারে নাচে, গোরা বনমালী। শিরা ছবি সারে নাচে, গোরা বনমালী। আমার নিতাই নাচে কাছে কাছে, নিতাই নাচে কাছে কাছে, গৌড় ঢুলে পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে, গৌরী ঢোলে পড়বে পাছে। নিতাই নাচে কাছে কাছে, গৌর ঢোলে পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে। আমার গৌরী ঢোলে পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে। আমার নিত্যানন্দ মহাপ্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্য দেখে দেখো এই অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে আলা রে, ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে, পার্বতীর ভোলানাথ অদ্বৈত নাচে সেই রে, পার্বতীর ভোলানাথ অদ্বৈত নাচে রে, হুঙ্কার গর্জন করে অদ্বৈত নাচে রে, হুঙ্কার গর্জনে করে অদ্বৈত নাচে রে, হুঙ্কার গর্জন করে অদ্বৈত নাচে রে। এই অদ্বৈত আচার্যের পরিচয়, ইনি হলেন দেবাদিদেব মহাদেবের কলিকালের স্বরূপ। হরি বল। এই অদ্বৈত আচার্যের আঙ্গিনাতেই আজকে রাস উৎসবের আনন্দ। হ্যাঁ, এই অদ্বৈত আচার্য যখন শিব রূপে রাসমঞ্চে প্রবেশের আশা নিয়ে গিয়েছিলেন গোপী সেজে। আপনারা জানেন শিবেরও সাজ জেগেছিল রাস আস্বাদনে, তাই গোপী সেজে মহাদেব এসেছিল। কিন্তু বাবা, যাকে কেউ ফাঁকি দিতে পারে না সে হলেন আমার গোবিন্দ। আমি সামনের দিকে তাকিয়ে কীর্তন করলে, পেছনে কেউ গল্প করলে আমি দেখতে পাবো না। আস্তে, এই সামনে বাচ্চাগুলো কার? মায়েরা, আপনাদের দায়িত্ব আছে, একটু ছেলেদেরকে কাছে নিয়ে বসুন, আর সামনে বাচ্চাদেরকে এগিয়ে দেবেন না। ওরা তো চঞ্চল, ওদের দোষ কি? পাপটা আপনার লাগবে। তাই ছেলেদেরকে একটু যত্ন করে কাছে নিয়ে বসুন। শিশু তো চঞ্চল, ওরা জানে না কি করছে, কিন্তু মা বাবাদের, অভিভাবকের দায়িত্ব আছে। হরিবাসরে গন্ডগোল করলে পুণ্যতীর্থে এসে পাপ করানো হবে, দরকার কি? একটু কাছে নিয়ে বসুন। যত কটা কথা কীর্তনের ওর কানে যাবে তাতেই ওর মঙ্গল হবে। নিতাই গৌর হরি বল। হরি 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 বল। গোপী সেজে মহাদেব রাসমঞ্চে প্রবেশের আশা নিয়ে দরজায় দাঁড়িয়ে আছেন। ঘোমটা ঢাকা নিয়ে মহাদেব দাঁড়িয়ে আছেন দরজায়। আর এদিকে গোবিন্দ তো সব বুঝতে পারছেন বাবা। কে ডাকে গভীর বনে, কে ডাকে চোখের জলে মনে মনে, আর কে ডাকে বসে ঘরের কোণে, আমার গোবিন্দ সবই জানে। মহাদেব যে গোপী সেজে রাসমঞ্চে প্রবেশ করতে এসেছে এটা কৃষ্ণ ভালো করেই জানে।
তাই কৃষ্ণ ভগবান রাস লীলা থামিয়ে গোপীদেরকে বললেন, গোপী দেখো তো ওই ঘোমটা ঢাকা নিয়ে একটা গোপী প্রবেশ করতে আসছে, আমি তো দেখে চিনতে পারছি না, তোমাদের কি চেনা মনে হয়? না কি গো ললিতা, তোমার চেনা মনে হচ্ছে? না এ কোন গোপী গো ঘোমটা ঢাকা নিয়ে? হ্যাঁ, তাই এত লাজ লজ্জা ভয় তিন থাকতে তো রাসলীলা নয়। যেজন লজ্জা দিতে পারেনি এখনো ভগবানের চরণে, তার আবার রাসলীলা আস্বাদন হয় নাকি? রাসে অধিকার তার নাই। এই গোপীর পরিচয় একটু জানি, কিমা আপনারা চিনতে পারছেন? দেখুন তো, গোপী তোমার নাম কি গো? ঘোমটা ঢাকা নিয়ে কেন? তুমি কি রাস মঞ্চে প্রবেশ করবে না? কি নাম তোমার? আমার নাম শ্বেত গোপী। বাবা, এবারে কোকিল কণ্ঠ। তুমি গোপী, তোমার নামও গোপী, এ বড় চালাক গোপী। আচ্ছা, ছেলে মেয়ের পরিচয় হয় বাবার বাড়িতে বাবার নামে আর মামার বাড়িতে মায়ের নামে, হয় না? এই আমডিহাতে একটা ছেলেকে জিজ্ঞাসা করলে মানুষ কিভাবে জিজ্ঞাসা করে? হ্যাঁ, কি গো এই ছেলেটা কার? বলে আমাদের ঘোষের ছেলে, মন্ডলের ছেলে, শর্মার ছেলে, নাকি গো? আর যদি মামার বাড়িতে হয় তখন কি বলে? এই ছেলেটা কার গো? বলে আমাদের মালতীর বেটা। মায়ের নামে পরিচয় হয়। হতে পারে বৃন্দাবন মামার বাড়ি, তাই হয়তো চেনা মনে হচ্ছে না, হয়তো প্রথম এসেছে। ও গোপী, তোমার মায়ের নাম কি গো? আমার মায়ের নামও গোপী। বাহ, দারুণ চালাক গোপী, নিজেও গোপী বলে, মাও গোপী। আচ্ছা, বাবার নাম তোর গোপী বলতে পারবে না? গোপী, তোমার বাবার নাম কি? আমার বাবার নামও গোপী। বাবা, তোমার ঘর গোষ্ঠী সবাই গোপী নাকি? এ বড় চালাক গোপী। একবার ঘোমটা তোলো তো, দেখো তো ললিতা এই গোপীর আসল পরিচয়। এ বাবা, আবার ফনা তুলছে কে? হ্যাঁ, ঘোমটা ডরালে ফনা তুলে কে? দেখি তো। আমার গোপী আর আমাকে মুখ দেখাবে না, কই দেখি। কি মহাদেব, এই রাসমঞ্চে তুমি কেন? তুমি কি আশায় এসেছো? বলে, প্রভু আমার স্বাদ হয়েছে, রাসলীলা আস্বাদন করব। বলে, রাসলীলা আস্বাদন হবে না তোমার মহাদেব, তুমি তো ধ্যান যোগে সবই উপলব্ধি করতে পারো, তোমার স্বরূপে এখানে রাসলীলায় প্রবেশ হবে না। কেন? গোপী বিনা কেউ প্রবেশ করতে পারে না। তুমি গোপী সেজেছো, কিন্তু গোপী তো নও। তোমার এই আশা পূর্ণ হবে আগত কলিকালে। তুমি যেদিন হবে অদ্বৈত আচার্য মহাদেব, তুমি হবে অদ্বৈত আচার্য শান্তিপুরে সীতানাথ, ওই নদীয়ার শান্তিপুরে। আর তোমার আঙিনাতেই রাসলীলায় আমি ভক্তদের সঙ্গে এক হব তোমার গৃহে। আজকে সেই আনন্দে আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, পার্বতীর ভোলানাথ অদ্বৈত নাচে রে, ভোলানাথি অদ্বৈত নাচে রে, পার্বতী ভোলানাথি অদ্বৈত নাচে রে, পার্বতীর ভোলানাথি অদ্বৈত নাচে রে, পার্বতী ভোলানাথি অদ্বৈত নাচে রে। অদ্বৈত আচার্যের নৃত্য দেখে, নিতাই গৌর অদ্বৈতের নৃত্য দেখে আমার শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে, নারদ ভক্ত চূড়ামণি শ্রীবাস নাচে রে, নারদ ভক্ত চূড়ামণি, দিয়ে মুখে নামের ধ্বনি, ভক্ত চূড়ামণি, দিয়ে মুখে নামে ধ্বনি, নারদ 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 ভক্ত চূড়ামণি, দিয়ে মুখে নামে ধ্বনি। শ্রীবাস নাচে রে। নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস ঠাকুর চার প্রভু নেচেছে। আর বাকি আছে কতজন? পঞ্চতত্ত্বে বাকি আছে একজন। কে বাকি আছেন? গদাধর প্রভু। হরি বল, হরি বল, হরি বল। তিনি হচ্ছেন কলিকালে রাধারানীর স্বরূপিণী। রাধারানীর ভাব আর প্রেম নিয়ে কৃষ্ণ গৌর হলো, আর রাধারানী নিজের স্বরূপ নিয়ে গদাধর রূপে জন্ম নিল। তাই আমার গদাধর নাচে হরি বলে, গদাধর নাচে হরি দুটি বলে, হেমে দণ্ড বাহু তুলে, গদাধর নাচে
নিত্যানন্দ অদ্বৈত গদাধর প্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু এবং শ্রীবাস ঠাকুর পঞ্চপ্রভুর নৃত্য দেখে আবার নাচে নদের নাগরী, নাচে নদী নাগরী, মুখে উলুধ্বনি করি নচে নদের নাগরী। মুখে উলুধ্বনি করি নাচে নদে নাগরী, মুখে উলুধ্বনি করি নাচে নদের নাগরী, আর মুখে উলুধ্বনি করি নাচে নদে নাগরী। বাসুদেব ঘোষে তাহা করয়ে বিলা, করয়ে বিলা, রাস রস গোড়াছা করিলা প্রকাশ, করিলা আহা করিলা প্রকাশ রে রামলীলা করিলা প্রকাশ রে, মরি মরি হে রামলীলা, করিলা প্রকাশ রে আহা মরি মরি। ও রামলীলা করিলা প্রকাশ রে, মরি মরি হে রামলীলা, করিলা প্রকাশ রে, মরি মরি হে রামলীলা, করিলা প্রকাশ রে আহা মরি মরি। রাসলীলা করিলা প্রকাশ রে, মরি মরি রাসলীলা করিলা প্রকাশ রে আহা মরি মরি। রাসলীলা করিলা প্রকাশ রে, মরি মরি রাসলীলা করিলা প্রকাশ রে আহা মরি মরি। ও রাসলীলা করিলা প্রকাশ রে, মরি মরি হে রাসলীলা করিলা প্রকাশ রে, মরি মরি হে রাসলীলা, করিলা প্রকাশ রে আহা মরি মরি। রাসলীলা করিলা প্রকাশ রে, মরি মরি হে রাসলীলা, করিলা প্রকাশ রে আহা মরি মরি। ও রাসলীলা করিলা প্রকাশ রে, মরি মরি হে রাসলীলা, করিলা প্রকাশ রে আহা মরি মরি। হে রাসলীলা করিলা প্রকাশ রে। রজনীদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। আমরা সাধন করছি ভগবান শ্রীকৃষ্ণের সর্বলীলার মুকুটমণি লীলা, শ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাসলীলা। রাসলীলা শ্রেষ্ঠ লীলা কেন? রাসলীলায় আমরা কি শুনি? কৃষ্ণ বাঁশি বাজিয়ে ডেকেছে, রাধারানী এসেছে, গোপীরা এসেছে, নৃত্যের প্রতিযোগিতা হয়েছে, কৃষ্ণ হেরেছে, রাধা জিতেছে, তারপর রাধা গোবিন্দকে যুগলে রাখা হয়। এটাই কি রাসলীলা? রাসলীলাকে কেন শ্রেষ্ঠ লীলা বলা হয়? মানুষ নাচলেও আনন্দ পায়, আর ভগবানের নামে কাঁদলেও কিন্তু আনন্দ পায়। আজকে আমরা চেষ্টা করাবো রাসলীলার একটা বিশেষ অধ্যায় এখানে কীর্তন করা। প্রত্যেক বছর তো রাস শুনছেন, আমি যদি সেই একই রাস পরিবেশন করি, যদি নতুন কিছু না দিয়ে যেতে পারি, তাহলে আমি মনে করি আমার আশাটা যথার্থ হবে না। তাই রাস তো হবেই। রাসের পরে আমরা অন্তর্ধ্যান রাসের কথা আজকে শুনবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। যে লীলায় শুধু নাচ গান, সে লীলাই শ্রেষ্ঠ লীলা? জয় রাধে। একবার মনকে প্রশ্ন করুন, না। শুধু নাচ গান দিয়েই কি শ্রেষ্ঠ লীলা হয়? না, ভেতরের কোনো তত্ত্ব আছে। যদি ধৈর্য ধরে সবাই থাকেন, একবারে রাসের শেষে আমরা অন্তর্ধ্যান রাসে রাধা গোবিন্দকে যুগলে রাখবো। হরি বল। রাসলীলার শেষ পর্যায়ে অন্তর্ধ্যান রাস, একবারে শেষ পর্যন্ত আমরা সাধন করার চেষ্টা করব। প্রথমে জানি যে রাস কি, আপনারা জানেন, তবু বলতেই হয় কিছু কথা। রসাত জায়তে ইতি রাস, রসানাং সংগয়তি রাস, রসক বৈশ রসজ্জে ব্যয়ং লব্ধানন্দী ভবতি। বলে যার আধার যেমন, তার রসপুষ্টি তেমন।
রাস আস্বাদন করতে বসলে আধারটাকে সুন্দর করতে হয়। মানে কি, আমার গ্লাস যতটা, আমি জল রাখতে পারবো ততটা, তার বেশি জল দিলে রাখার ক্ষমতা আমার নাই। আছে কি, জল উপচে পড়ে যাবে। ভক্তি রসে পাত্রটাকে সুন্দর করে পাত্রে কিছু রেখে বসতে হবে। তাহলে এই বিষয় কামিনী কাঞ্চনের মাঝে বসেও সেই নিষ্কিঞ্চন প্রেমের কথা রাসলীলা কিছুটা হলেও আস্বাদন করা যাবে। কঠিন, কিন্তু আস্বাদন করা যাবে। হরি বল। বিনাশের কারণ থাকলেও যে মিলনে নায়ক নায়িকার ভাব নষ্ট হয় না, সেই মিলনের নাম রাসলীলা। নারী পুরুষের মিলন মানে কি, নারী পুরুষ একে অপরের প্রতি আকর্ষণে যখন কাছে আসে, পরিণতি কি হয় আপনাদেরকে বলার দরকার নাই, সংসারী মানুষ সবই জানেন। পরিণতি কি হয় বলুন তো? কিছু ধারণ হয় না, ধ্বংস হয়। কি ধ্বংস হয়? পিতৃধন মাতৃধন, নারী পুরুষের মূল্যবান ধন। বিনাশ কথাটির অর্থ হলো সেই পিতৃধন মাতৃধন ধ্বংস। এটাই প্রেমের পরিণতি। জয় নিতাই। কিন্তু আজকে যেটা শুনছেন সেখানেও নারী পুরুষ, তবে নারী আমার আল্লাদিনী রাধা, আর পুরুষ এ জগতের কোনো কামনা সংসারের পুরুষ নয়। গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। আজকের পুরুষ হচ্ছেন স্বয়ং শ্রী গোবিন্দ। আজকে গোপী গোবিন্দের মিলন এখানে বুঝতে হবে। এখানে ভক্তের সঙ্গে ভগবানের মিলন। এখানে কিন্তু এই নারী পুরুষের তুচ্ছ কামকামিনীর মিলন নয়। তা যদি হতো, তা কখনো রাধা গোবিন্দের প্রেম পূজনীয় হতো না। হতো কি, মাগাতাতি আর রসবতী প্রেম করে বেড়ায় ওই জুবলি পাম্পে, তাদের প্রেমের কথা কেউ বলবে হরিবাসরে বসে? কেউ বলবে না। কিন্তু রাধা গোবিন্দের কথা যখন বলি, যে বলে তারও চোখে জল আসে, যে শোনে তারও চোখে জল আসে। কেন? এটা কাম নয় বাবা, কামের ঊর্ধ্বের সম্পদ, যার নাম প্রেম, শুদ্ধ প্রেম, যার নাম ভক্তি। হরি বল। রাত 12টার সময় আপনি দেখছেন একজন দরজায় পাশ দিয়ে চাকু হাতে আসছে, আপনি কি করবেন? ভয়ে দরজাটা লাগিয়ে দেবেন না? ভাববেন নিশ্চয়ই চোর, না হলে ডাকাত, নইলে হাতে চাকু থাকবে কেন? কিন্তু পরের দিন সকালবেলায় আমার বাবার শরীর খারাপ হলো। যাকে দেখে রাত্রিবেলায় চোর ভেবে দরজা বন্ধ করে দিয়েছিলাম, হসপিটালে গিয়ে দেখলাম সে চোর নয়, সে ডাক্তার। আর সেই আমার বাবার অপারেশন করতে যাচ্ছে। তখন কি তাকে দেখে পালাবো? না, তার পা দুটো ধরে বলবো, ডাক্তার বাবু আমার বাবাকে বাঁচা। হাতে চাকু মানে চোর ডাকাত নয়, সে ডাক্তারও হয়। গভীর রাতে নারী পুরুষ, আজকে লীলায় শুনবো, গভীর রাতে নারী পুরুষের মিলন। কিন্তু নারী পুরুষের মিলন মানেই যে বাবা কামকামিনীর মিলন, তা কিন্তু নয়। এটা আমার ভাবনার ভুল। কারণ এই রমণের অধিকারী হলেন স্বয়ং রাধা রমণ, তাই এটি সেবার বস্তু। জয় নিতাই। এক বাটি দই, এক বাটি চুন, দেখতে একই না বাবা? কি বাবা? ধরুন মাটির হাঁড়ি, মাটির ভাঁড়ে এক ভার দই আর এক ভার চুন, দেখতে কিন্তু একই। দইও সাদা, চুনও সাদা। দইয়েও মাটির ভারে দই আছে, মাটির ভারে চুনও আছে। দইও সাদা, চুনও সাদা। দইও সর পড়ে, চুনেও সর পড়ে। কিন্তু এক হাঁড়ি বা এক ভাঁড় দই খেলে জীবনটা জুড়ায়, আর দই মনে করে চুন খেলে জীবনটা জ্বলায়। জয় রাধে। কে জীবন জ্বলিয়ে দেয় আর কার চরণে সবকিছু ছোপে দিলে জীবন জুড়িয়ে যায়, এটাই তো মানুষ জানে না ভাই। হরি বল, হরি বল, হরি বল। তাই সাধারণ কোন রসের লীলা নয়। রসিকেন্দ্র চূড়ামণি গোবিন্দের কথা শুনছেন, আকারযুক্ত রস, তার নাম হয় রাস। কেমন? আপনাদের এখানে আকশাল হয় বাবা? আকশাল হয় না? না, আগেকার দিনে, অনেক দিন আগে হয়তো ছিল। এখন বাবা কালো সোনার দেশ, কে আর আকশাল নেবে, পড়ে থাকবে। জয় রাধে। গোবিন্দ দুহাত ভরে ঢেলে দিয়েছে আপনাদের। জয় নিতাই। আমরা গরিব দেশের মানুষ গো, বীরভূম।
আপনাদের সব ঢেলে দিয়েছে, জয় রাধে। এখন কথা হলো, কিন্তু আমরা নেতাই পেয়ে ধনী, জয় রাধে, বীরভূমের নিত্যানন্দ ধাম। জয় নিতাই। আপনাদেরও সোনা আছে, কালো সোনা কয়লা, আমাদের সোনা নিতাই চান, নিতাই সোনা, সোনা আমরাও পেয়েছি, জয় রাধে। এবার দেখুন মা, আপনাদের কাছে বলি, দেখবেন আখের রস এই রাস্তাতে গেলে অনেক জায়গায় পাওয়া যায়, যাই তো? হ্যাঁ, আখ সালের দরকার নেই, আখের রস নিলেই হবে। আখের রস আপনি একটা বাটিতে করে নিয়ে ঘরে আসছেন, রাস্তায় আস্তে আস্তে হোঁচট খেলেন আর আখের রস পড়ে গেল। সামান্য হোঁচট খেলে কিন্তু রস পড়ে যায়। রস যদি পাতলা হয় একটু ধাক্কাতেই পড়ে যায়, জয় রাধে। আপনি বললেন না, আপনি ভাবলেন দরকার নেই, আখের রস আনবো না, এবার আনবো কি, আখের রসকে ভিয়ান করলে যেটা হয়, কি নাম, আখের গুড়। আবার এক বাটি গুড় আনছেন, যত তাড়াতাড়ি হোঁচট খেয়ে রস পড়লো তত তাড়াতাড়ি কি গুড় পড়বে, জয় রাধে? পড়বে নাকি বাবা? গুড় পড়বে না কেন? রসের ভিয়ান হয়েছে, রস গাঢ় হয়েছে, তাড়াতাড়ি পড়বে না, তবে গুড়ও পড়বে একটু পরে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এরপরে আরো একটা জিনিস পাওয়া যায় যাকে বলে চাকতি, ওলা, অনেকে বলে লবাত, যাই হোক কম বেশি একই। একটা পাত্রে একবারে বসে থাকে চিটিয়ে, বুঝতে পেরেছেন? আপনি ওই লবাত, ওই চাকতিটাকে যদি আনেন, যদি আপনি উল্টেও দেন, হোঁচট খেয়ে উল্টিয়েও দেন, তবুও কিন্তু আর পড়বে না, একবারে পাত্রে লেগে থাকবে। কেন বলুন তো? আগে ছিল রস, এখন হয়েছে শক্ত লবাত। আগে কোনো আকার ছিল না, তরলের কোনো আকার থাকে না, আগে ছিল লিকুইড ফর্মে, এখন হয়েছে সলিড ফর্মে, মানে কঠিন। জলের কোনো আকার থাকে না, রসের কোনো আকার থাকে না, যে পাত্রে দেন সে পাত্রের আকার নেয়। কিন্তু সেই জল যখন বরফ হয়, বরফ কিন্তু সব জায়গায় রাখা যায় না, যায় কি? বরফ নিজের আকার অনুযায়ী পাত্রে বসে, জয় রাধে। ছিল রস, পেল আকার, রসের ভিয়ান হলো, রস পরিপূর্ণ গাঢ় হলো, হালকা রসের কথা নয়। রস যখন আকার পায়, র আর দন্তস্বর মাঝে বসে কি আকার নিয়ে হয় রস রাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আকার যুক্ত রসের নামই হলো রাস। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, শব্দ ব্রহ্মের সঙ্গে পরম ব্রহ্মের মিলন, ভক্ত ভগবানের প্রকৃত মিলনের নাম হচ্ছে রাস। এখানে কামনার কথা নয়, এখানে শুদ্ধ প্রেমের কথা। তাই তো এই লীলা শ্রেষ্ঠ লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। ভগবান রাসলীলা করেছেন কেন? দুটি কারণে। ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা জয়তি শ্রীপতি গোপী রাস মণ্ডল মণ্ডিত। দুটি কারণে শ্রীকৃষ্ণ রাসলীলা করেছেন। একটি হলো গোপীদের মনোবাসনা করিতে পূর্ণ, আর দ্বিতীয়টি হলো কামদেবের অহংকার করিতে চূর্ণ। এই দুটি কারণ। জয় নিতাই। ভগবান রাসলীলা করেছিলেন ব্রজে 10 বছর 8 মাস। বৃন্দাবনের লীলার কথা বলছি, হরি বল। সেই শিশুকালেরই কথা। জয় নিতাই। রাধারানীর বয়স 8.5 বছর, এইরকম। জয় নিতাই। কৃষ্ণ শিশু, রাধারানীও শিশু, কিন্তু তথাপি শিশুর রূপে বিরাজ করছেন বিরাট শিশু। হরি বল। তাই তো আপনাদের এখানে চুরুলিয়ার বিখ্যাত কবি গান গেয়েছেন না, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে।
খেলিছ এটা মনিটরের সাউন্ডটা লাগবে। বিরাট শিশু আলো মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ শূন্যে মহাকাশে মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগে লীলা বিলাসে হাসিছ খেলিছ তুমি আপন শনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ তারকার বিশ্বসী খেলো না তো হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ শৈশব অবস্থাতে কৃষ্ণ বৃন্দাবনে ছিল, হ্যাঁ, কিন্তু শিশু হলে কি হবে, সে তো বিরাট শিশু। জানি তাই আমরা খেলি মাটির পুতুল নিয়ে, আর সেই বিরাট শিশু খেলে আমাদের মতো রক্ত মাংস দিয়ে গড়া মানুষকে নিয়ে। নিতাই গৌর হরি। আমরা লাটু ঘোড়াই, আর সে চন্দ্র সূর্য গ্রহ তারা ঘোড়াই। জয় নিতাই গৌর হরি বল। তাই তার লীলা শুনছেন, জাগতিক জগতের কোনো পুরুষের নয়, পরম পুরুষ গোবিন্দ, যার স্বরূপ তিনি হলেন ব্রহ্ম। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। সেই মিথ্যার সংসারে বসে সত্য ব্রহ্মের কথা আপনারা শুনছেন, তার লীলার কথা শুনছেন। এটা শোনাটাও সৌভাগ্যের গো। জয় নিতাই। ভগবান গোপীদেরকে কথা দিয়েছিলেন যে শারদ পূর্ণিমায় রাস রজনীতে কৃষ্ণ গভীর বনে গিয়ে কুঞ্জ মাঝে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে গোপীদেরকে ডাকবেন। আজকে সেই প্রতিজ্ঞা পূরণের দিন। চাঁদ উঠেছে, তারপরে কি গো, ফুল ফুটেছে, কদম তলায় কে, কদম তলায় কে থাকে, আমার গোবিন্দ। হরি বল। মা যশোদা কৃষ্ণকে ঘুম পাড়িয়েছে চিলে কোঠায়, বুঝেছেন? আর যখনই ওই গবাক্ষ মানে জানলা দিয়ে চাঁদ উঠেছে দেখেছে, কৃষ্ণের মনে পড়েছে এবার গোপীদের ইচ্ছা পূরণ করতে হবে। তাই মা যখন চলে গেল কৃষ্ণকে ঘুম পাড়িয়ে, কৃষ্ণের চোখে ঘুম নাই, কৃষ্ণ ভগবান আমার চুপি চুপি ওই রজনীতে গভীর বনে গিয়ে বাঁশি বাজালেন। জয় রাধে, হরি 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 বল। ব্যাখ্যা করলেন
গোবিন্দ দাস ঠাকুর পদাবলিতে পদটি শুনুন, হরি বল। ভগবান পিতারাত্রি শারদতে ফুল্ল মল্লিকা। ভগবান হরি বল। পিতারাতি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতারাতি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতারাতি শারদ ফুল্ল মল্লিকা। ইক্ষরন্তুং মনশ্চক্রে যোগমায়ামুপাসিতা। ভগবান পিতারাতি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতারাতি শারদ ফুল্ল মল্লিকা। শারদ চন্দ্র পবন মন্দ। শারদ চন্দ্র পবন মন্দ। বিপিনে ভরল কুসুম গন্ধ। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। মধুকর ভরণী। মদ্দ মধুকর হরণী রে। মত মধুকর ধরণী রে, মদ্দ মধুকর হরণী রে। মধুকর গান করে রে। মদ্দ মধুকর করে রে, মধুকর গান করে রে, মধুকর গান করে রে, মধুকর গান করে রে। মদ্দ মধুকর হরণী রে। ভগবান পি মানে ও মা, আপনারা হাত তুললেন যে, আমি বললাম ভগবান পি আর আপনারা ভাবলেন ভগবান কি। জয় রাধে। জেনে বুঝে করো চাষ, ফসল হবে 12 মাস। ও মা, আপনাদের জয় দেওয়া দেখে সেই বাংলা মাস্টারের বাংলা পড়ানো মনে পড়ে গেল। হরি হরি বল। এই বাংলা মাস্টার চশমা পরে বই পড়ায়, আজকে চশমাটা পড়ে নাই, বুঝলেন? চশমা না পরেই বই পড়ছে আর বলছে, শোনো বাবা, কপাল ভেসে যায় নয়নের জলে। একটা ছাত্র পচা উঠে বলছে, ও স্যার, ও চশমাটা পড়ুন। এ কি বলছেন? কপাল কখনো চোখের জলে ভেজে? ওরে বাবা, কপাল থাকে ওপরে, চোখ থাকে নিচে, চোখের জলে কপাল কি করে ভিজবে? মাস্টার ভাবে মনে মনে, তাই তো, হ্যাঁ, আমি কি ঠিকঠাক দেখলাম না দু নয়নে? চশমাটা পরে এবারে বইটা দেখছে, দেখি তো কি বলছে। হ্যাঁ, দেখছে বইয়ে লেখা আছে, কপল ভাসিয়া যায় নয়নের জলে। কপল মানে গাল, আর মাস্টার বলে ফেলেছে কপাল। কপল মানে গাল আর কপাল মানে ললাট। নিচের জিনিস ওপরে বলে দিয়েছে। জয় রাধে। চোখের জলে গাল ভেসে, তাই লেখা আছে, মাস্টার বলছে চোখের জলে কপাল ভাসে। মাস্টার চিন্তা করছে ভুল না হয় বলেছি, কিন্তু আমার এই ভুলের কথাটা যদি এই ছেলেগুলো বাইরে গিয়ে বলে, আমার মান সম্মান শেষ হয়ে যাবে। তাই মাস্টার চিন্তা করছে ভুলটাকে ঠিক করি। আগুন যখন জ্বলেছে, আগুনটাতে জল ঢেলে দিয়ে একবারে। এই কে বললি রে আমি ভুল বলেছি? আমি বলি নাই। কে বলেছে? আমি বলি নাই, ওই পচা বলেছে। ওই পচা। পচা? হ্যাঁ, ওই পচা। আমি দেখতে পাচ্ছি না কোন দিকে গেল। আমি দেখতে পাচ্ছি না কোন দিকে গেল। এটা পচা। দেখছেন? পচাকে এমন বাড়ি দিয়েছে, পচা একবারে চল, কপাল ভেসে যায় চোখের জলে। স্যার কি করে, কি করে, কি করে, কি করে কপাল ভেসে যায় চোখের জলে? পুরোটা শোন। ঠ্যাং দুটো বাঁধা ছিল কদম ডালে, উল্টো দিকে ঝুলছিল, তাই চোখের জল কপালে গড়াচ্ছিল। হরি বল। আমি তো ভুলকে ঠিক বলবো, ঠিককে ভুল বলবো, কিন্তু আমার চালাকিটা ধরতে হবে তো। কি মা, যদি বুঝে যান তাহলে বেশি আনন্দ পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আমি বলছি ভগবান পি তারাত্রি। ভগবান পি, আপনারা ভাবছেন ভগবান কি, আবার জয় তুলে দিল। জয় রাধে। কি কাণ্ড, হ্যাঁ?
ভগবান পি মানে ভগবান হয়েও তার রাত্রি, সেই রাত্রির শোভা দর্শন করে বহু প্রতীক্ষার রাত। রাসলীলা তো আর প্রতিদিন হয় না গো, বহু অপেক্ষার পর একদিন রাসলীলা। জয় রাধে। শারদ ফুল্ল মল্লিকা, মল্লিকা মালতী যুথি সব ফুটেছে বৃন্দাবনে, যা ফুটার কথা নয়। সব ঋতুর সব ফুল আর সব ফল বৃন্দাবনে ফুটেছে কৃষ্ণ সেবাই লাগবে বলে। বিক্ষরন্তম মনশ্চক্রে, আজকে এই বৃক্ষাদি সবকিছু শোভা দর্শন করে মলয় পবন বইছে ধীরে ধীরে, এই সব অনুভব করে মনশ্চক্রে মানে রমণ করার ইচ্ছা জাগলো কৃষ্ণের। কোন রমণ? সাধারণ রমণ নন, যে রমণের অধিকারী স্বয়ং রাধা রমণ, যোগমায়া উপাশ্রিতা। আজকে গোপীদের মনোবাসনা পূরণ করার জন্য মা যোগমায়াকে আশ্রয় করলেন। হরি হরি বল, হরি হরি। হ্যাঁ, যায়নি তাই যোগমায়াকে আশ্রয় করলেন, যায়নি তাই। আজকে কি কি ফুল ফুটেছে বৃন্দাবনে? হরি বল। মল্লিকা মালতী যুথি, যায়নি তাই। দেখো ঠিক আছে, আমি করে দিচ্ছি বাবা, ঠিক আছে, জানি তাই। কৃষ্ণ পদে মতি হোক। হরি বল। মল্লিকা মালতী যুথি ফুটেছে। হরি বল, হরি বল। আজকে যে ফুলের ফোটার কথা নয় সে ফুটেছে। কেন? আজকে যে ফুটবে বৃন্দাবনে, যে ফুল ফুটবে সেই তো কৃষ্ণ সেবাই লাগবে, সর্বশ্রেষ্ঠ সেবায়। হরি বল। তাই ফুটে নাই যারা তারা ফুটেছে, ফুটে নাই যারা তারা ফুটেছে, গোবিন্দ সেবায় লাগবে। ফুটে নাই যারা তারা ফুটেছে, গোবিন্দ সেবায় লাগিবে বলে। ফুটে নাই যারা তারা ফুটেছে, হরি বল। ফোটে নাই যারা তারা ফুটেছে। আপনারা যারা এখানে বসে আছেন, এমন কি কেউ আছেন যে গতকাল আসতে পারেননি কোনো কারণে আজকে এসেছেন? আছেন? আছেন কি? যে কোনো কারণেই হোক গতকাল আসতে পারেননি, আজকে এসেছেন। ও, এখানে মা আছে। আর এইদিকে কেউ আছে নাকি? হরি বল। আছেন। অনেকে তো আবার খুব লাজুক, হ্যাঁ, হাত তুললে ভাবে আবার বাগে ধরে নিয়ে চলে যাবে। জয় রাধে। হাত তুলে না, বোবার শত্রু নাই, বলবেও না, হাত তুলবেও না, চুপি চুপি শুনবে। জয় রাধে। যাই হোক, লজ্জা নারীর ভূষণ, কিন্তু আজকের লীলাতে এই বেশি লজ্জা রেখে যদি সেবার জন্য হাত দুটি না তোলেন বাবা, জয় রাধে, তাহলে সেবা থেকে বঞ্চিত হবেন, আসা যাওয়া বিফল হবে। তাই গৌর হরি হরি বল। লাজ লজ্জা ভয় তিন রাসলীলাতে নয়। তার মানে আজকে যারা এসেছেন আপনারা জানেন যে রাসলীলা যদি রাধা গোবিন্দকে রাসলীলায় যুগলে রাখি তাহলে সেবা দেওয়া হবে। আপনারা বড় চতুর, তাই তো এখানে এসেছেন আজকের রাতটা জেগেও রাধা গোবিন্দের সেবা দেবার অভিলাষে। হরি বল। তার মানে আসে নাই গতকাল যারা, তারা এসেছে নাকি? ফুটে নাই যারা তারা ফুটেছে, ফুটে নাই যারা তারা ফুটেছে, বৃন্দাবনের শোভা ফুটে নাই যারা তারা ফুটেছে, বৃন্দাবনের শোভা হেরে। ফুটে নাই যারা তারা ফুটেছে। আপনারা কি ভাবলেন আমি কালকের কীর্তনের আর আজকের কীর্তনের কথা বলছি? না না, আমি আপনাদের কথাও বলি নাই আর এখানকার কীর্তনের কথাও বলি নাই। আমি বললাম কত ফুল ফুটেছে, কত ফুল ফুটেছে, বনে বনে কত ফুল ফুটেছে, বনে বনে কত ফুল ফুটেছে, গোবিন্দ সেবায় লাগবে বলে। বনে বনে কত ফুল ফুটেছে, গোবিন্দ সেবায় লাগিবে বলে। বনে বনে কত ফুল ফুটেছে। হরি বল, হরি বল, হরি বল। আর আপনারাও যদি ওই ফুলের মতো আশা নিয়ে এসেছেন সেবাই লাগবে বলে, সেবাই লাগবেন বলে, তাহলে আমার সঙ্গে দুটি বাহু তুলে সবাই একবার বলুন, রাধা রানী কি জয়। চলুন। যদি আশা আছে, বলে রা বললে ধা দিয়ে কৃষ্ণ তার পিছু ধরে, রাধা রানীর দলের যোগ দিন, কৃষ্ণ ধনে ধনী হবেন। জয় রাধে, জয় রাধে। জপ রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে,
জপ রাধে রাধে জপ রাধে রাধে জপ রাধে 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 জপ রাধে রাধে জপ রাধে রাধে জপ রাধে 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 জপ রাধে রাধে জপ রাধে রাধে জপ রাধে 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 জপ রাধে রাধে বলি রাধা রানী কি सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है गजरारी नैनन बाला मेरो श्याम बड़ा मत वाला है गजरारी नयन वाला मेरो धाम बरामती वाला है राधा गौरी गौरी है राधा गौरी गौरी है सावला कान्हा लगे राधे राधे जप बोलिए राधा रानी की राधे राधे जप राधे राधे जप राधे राधे जप राधे 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 जप राधे राधे बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे बिनी राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे हो बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे बिन राधा के समय अधूरे राधा संग लगते पूरे साक्षी इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे साक्षी की प्रेम की डोरी ये बंधन कैसी छूटे जब चाहा भी राधा रानी जब जहाँ भी राधा रानी श्याम पीछे पीछे जपो राधे राधे जप राधे बोलिए राधा रानी की। राधे जप राधे राधे जप राधे राधे जप राधे 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 जप राधे राधे बोलो राधे राधे के बोले ना राधे राधे के बोले ना क्यों बोले ना আমি যা বলছি পেছন থেকে বলছি কেউ বলে না আমি বলছি রাধে রাধে আপনারা বলছেন রাধে রাধে কিন্তু এই কালা লোকটা শুনতে পাই না একটু জোরে বলে দেবেন মা হাত দুটি তুলে একটু কষ্ট হবে কষ্ট না করলে তোমার কেষ্ট নাই রাধা রাধা বলবেন তো শ্যাম বিহারীর কৃপা লাভ হবে দুটি হাত তুলে সবাই বলুন রাধে রাধে বাহু তুলে সবাই মিলে ও রাধে রাধে প্রেম সে বলো ও রাধে রাধে জয় জয় রাধে 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 ও রাধে রাধে ও রাধে 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 प्यारी प्यारी राधे राधे हरिदास सुनारी ओ राधे राधे वृंदावन में राधे राधे बोलो गोवर्धन
निधुवंशी में, राधे राधे यमुना तट में, राधे राधे बंशी वट में, राधे राधे दान घाट में, राधे राधे राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे गिरी गोवर्धन, राधे राधे बरसाने में, राधे राधे रावण धाम में, राधे राधे गोलोकपुर धाम में, राधे राधे नंदगांव में, राधे राधे बांके बिहारी, राधे राधे मुरारी मोहन, राधे राधे राधा दामोदर, राधे राधे জামাই ঠাকুর, राधे राधे বাহু তুলে, राधे राधे সবাই মিলে, राधे राधे শ্যাম মিলনে, राधे राधे প্যারি রাধে, राधे राधे বলিয়ে রাধা রানী কি राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे ओ जपो राधे राधे ओ जपो राधे राधे जपो राधे राधे ओ जपो राधे राधे